ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের 51 পাতাতে যে অঙ্কগুলো রয়েছে দেখে নাও। মনে মনে হিসাব করি, গুণনীয়ক বের করতে বলছে। 1 2 3 4টা অঙ্ক রয়েছে। এর আবার পাঠে আবার ক খ গ ঘ রয়েছে। এই অঙ্কগুলো করবো। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো, এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক 100% গ্যারেন্টি সহকারে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 100% নম্বর অবশ্যই পেয়ে যাও। দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে অঙ্কগুলো কত সহজ নিয়মে একবারে ব্রেনে গেঁথে যাবে। দেখলেই বুঝতে পারবে যে আমি কীরকমভাবে অঙ্ক বুঝাচ্ছি। চলো আমি অঙ্ক প্রবেশ করছি। একের দাগে মনে মনে হিসাব করি। 8-এর গুণনীয়ক কতগুলি দেখে নাও, আমি করছি। দেখে নাও, আমি লিখে দিয়েছি 8-এর গুণনীয়ক হলো কি কি লিখিনি। 8-এর গুণনীয়ক কি কি লিখে দিলে তো হয়ে যাবে, কিন্তু বের করতে হবে তোমাকে। 8-এর জায়গায় 10 দিবে, বের করবে কি করে দেখে নাও। আমি এই রকম রাফ করছি, দেখো 8 সমান লিখছি। যে কোনো প্রথম সংখ্যা কি আসে? 1। 1-এর সঙ্গে নামটা রাখো 1 8-এ 8, 1 গুণিতক 8। 1-এর সঙ্গে 8 গুণ করলে 1 8-এ 8 হয়। 1-এর পরে কত আসে? 2। দেখে নাও 2 গুণিতক 2 নামটা রাখো 2 4-এ 8। 2-এর পরে কত আসে? 3। নামটা রাখো, মিলবে না। 3 দুগুণে 6, 3 3-কে 9, পেরিয়ে গেছে। তারপর দেখো 4-এ আসবে, 3-এর পরে আসবে 4, 4 দুগুণে 8। দেখো এই দিক থেকে আছে। তাহলে 8-এর গুণনীয়ক হলো এইরকম, তীর চিহ্ন দাও, এই যাবে। দেখেছ, এই দিক থেকে শুরু হলো, এই দিক থেকে এই এসে এই, তার মানে 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8। তাহলে 8-এর গুণনীয়ক হলো 1, 2, তারপর 4, 8। অনেকে কি করবে, 1 2 নিজে বিচ্ছিন্নভাবে লিখে দিবে, 8 2 4 1। না, এই রকম করবে, কোনো দিন ভুল হবে না। তাহলে 8-এর গুণনীয়ক হয়ে গেল। এরপরে চলো ক্ষয়ের দাগে দেখে নাও। ক্ষয়ের দাগে বলেছে 21-এর গুণনীয়ক কি কি। তাহলে লিখবো ক্ষয়ের দাগে, দেখে নাও। ক্ষয়ের দাগে লিখছি 21-এর গুণনীয়ক। 21-এর গুণনীয়ক হলো, তাহলে 21-কে এইরকম বের করবো, দেখে নাও। 21 সমান 1 গুণিতক 21। 1-এর পরে 2 দিয়ে যাবে কিনা? 2 দিয়ে যাবে না, কারণটা জোড় নেই। 3-এ যাবে, দেখো 3, 2-এর পরে 3, 3 7-এ 21। তারপরে 4-এ যাবে না, 4 5-এ 20, 4 6 24। তারপরে 4-এর পরে 5, 5-এর 20, 5 5-এ 25। 5-এর পরে 6, 6 6 6 3 18, 6 4-এ 24, 21 মিলছে না। 6-এর পরে 7, 7 3-এ 21, দেখো মিলেছে। উল্টো দিক দিয়ে আছে, তাহলে আর হবে না। তাহলে এইরকম তীর চিহ্ন দিলে এই ঘুরে আবার এই দিকে চলে গেল, এই দিকে তীর চিহ্ন, এই আর এই। তাহলে 1 3 7 21। তাহলে কথা হলো 21-এর গুণনীয়ক হলো 1 3 7 21। এবার দেখো গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগের কি রয়েছে দেখে নাও। দেখে নাও, গয়ের দাগে রয়েছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে, এখানে বোঝাবো। 24-এর মৌলিক উৎপাদক দেখো, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। আগে মৌলিক সংখ্যা আগে দেখাবো, দেখে নাও। মৌলিক সংখ্যা দেখাবো কি, আগে মৌলিক সংখ্যাগুলো বুঝে নাও, তারপরে দেখো এইটা আগে কেটে দিচ্ছি আমি, তারপরে করাবো। মৌলিক সংখ্যা কোনগুলো দেখে নাও। মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 19, এগুলো মৌলিক সংখ্যা। এইবার বলি মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। দেখো 2-কে 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। 3-কে 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। 5-কে 1 দিয়ে ভাগ যাবে, আর 5 দিয়ে যাবে। দেখো 1 5-এ 5, 5-একে 5। 7-কেও 1 একসাথে 7, 7-একে 7। 11-কে 1 1, যেমন দেখো ওইরকম বললে বলে স্যার কীরকম বুঝতে পারছি না। দেখো না, 7, 7-কে 1 দিয়ে ভাগ করো, একসাথে 7। এবার দেখো এই 7-কে 7 দিয়ে ভাগ করো, 7-একে 7। তাহলে 1 দিয়ে গেল, 7 দিয়ে গেল, দেখো 1 দিয়ে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। একে বলে মৌলিক সংখ্যা। যে সংখ্যার দুটো উৎপাদক তাকে বলে মৌলিক সংখ্যা। মুখস্থ রাখতে হবে 2 3 5 7 11 13 17 19, এই 4টি অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে পরের দিকে কিচ্ছু করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না। এরপরেই আছে নেক্সট কয়েকটা চ্যাপ্টারের পরে আছে কাটাকাটি। লঘিষ্ঠ আকার করতে হবে, লঘিষ্ঠ আকারে পরিণত করা, লসাগু করা, গসাগু করা, সে মৌলিক সংখ্যা জানতেই হবে। এই জন্য মুখস্থ করে নাও 2 3 5 7 11 13 17 19। তাহলে দেখো এইবার 24-এর মৌলিক উৎপাদক বের করবো গয়ের দাগে। দেখো গয়ের দাগে 24-এর কটি মৌলিক উৎপাদক আছে দেখে নাও। 24-কে আমি প্রথমে দেখো শেষে জোড় সংখ্যা আছে 2 দিয়ে দিলাম,
2 দিয়ে দেখো 2 একে 2, 2 দুগুণে 4, আবার দেখো জোড় আছে, জোড় সংখ্যা এখানে দেখাচ্ছি দেখো 2 4 6 8 আর শেষে 0। এই সংখ্যাগুলো থাকলে কোনো সংখ্যার শেষে 2 4 6 8 0 2 দিয়ে ভাগ যায় বা এরকম উৎপাদকে যায়। দেখো 2 আছে, এই দেখো 2, তাহলে 2 যাবে, 2 6 12, আবার দেখো 6 আছে, আবার 2 যাবে, তাহলে 2 দুগুণে 2 3 6। এইবার প্রশ্নটা হচ্ছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। দেখো এখানে 1 2 3 4টা আছে, কিন্তু 2 আছে 3টা, 3 আছে 1টা, এখানে মৌলিক উৎপাদক 2টো। তাহলে এখানে লিখবো অতএব 24 এর কতগুলো, তাহলে 2টো মৌলিক উৎপাদক আছে, মৌলিক উৎপাদক আছে, তাহলে 2টো মৌলিক উৎপাদক আছে। ক খ গ ঘ। এইবার ঘয়ে দেখে নাও, ঘয়ের দাগে কি বলেছে, ঘয়ের দাগে বলেছে 49-এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে দেখো 49কে আমি মৌলিক উৎপাদককে কতই যাবে, দেখো 2-এ যাবে না, এই যে বলেছিলাম 2 3 5 7, 3-এও যাবে না, 5-এ যাবে না। এইবারে এখানে বলবো 2-এ কখন যায়, কোনো সংখ্যার শেষে 0 আর 2 4 6 8 থাকলে, যেমন বুঝে নাও, দেখো শেষে কত আছে 2, তাহলে একে 2 দিয়ে যাবে, দেখো 2 দুগুণে 4, 2 একে 2। আবার দেখো 5 দিয়ে কখন যায়, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে, দেখো 0 আছে, কোনো সংখ্যা 0 আছে, তাহলে একে 5 দিয়ে যাবে, 5 5 একে 5 5 0 0। আবার দেখো 55 আছে, তাহলে শেষে 5 আছে, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5 5 একে 5। তাহলে 2 দিয়ে যায় 0 আর জোড় সংখ্যা থাকলে, 5 দিয়ে যায় 0 আর 5 থাকলে। 3-এ যাওয়ার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে, ধরো 24 আছে, এটাকে তো এই 2 আর 4 এটা যোগ করে ফেলো, যোগ করলে কত হবে 2 আর 4, যোগ করলে কত হবে 6, এই 6কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, তাহলে এই 24কেও 3 দিয়ে যাবে, 3 8 24। এরপরে না গেলে 7 দিয়ে দিতে হবে, 11 দিয়ে দিতে হবে, দেখো 7 দিয়ে দিচ্ছি, 7 7 49, 7 7 49। তাহলে কি হয়েছে, 49-এর মৌলিক উৎপাদকগুলি কি কি, একটা, তাহলে 49-এর মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক সমান, এই মৌলিক উৎপাদক কি কি না 7, মৌলিক উৎপাদক 7। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখে নাও। নেক্সট অঙ্ক 2-এর দাগে কি বলেছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। দেখো ওখানে গুণনীয়ক একটা বের করতে বলেছিল, এখানে সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে, চলো দেখে নিচ্ছি। বলেছে 14 আর 21-এর সাধারণ গুণনীয়ক, আগে 14-র গুণনীয়ক বের করব, তারপরে 21-এর গুণনীয়ক বের করব, তারপরে সাধারণ বলতে কি বুঝায়, 14-র মধ্যে আছে 21-এর মধ্যে আছে, দেখাচ্ছি চলো দেখে নাও। লিখে নিয়েছি 2-এর ক 14 এবং 21-এর সাধারণ গুণনীয়ক, আগে 14-র গুণনীয়ক বের করবো, দেখে নাও 14-এর গুণনীয়ক, এর গুণনীয়ক, 14-এর গুণনীয়ক। তাহলে এবার 14-এর গুণনীয়ক বের করবো, দেখো 14, আমি বলেছি 14 সমান লিখবো কি 1 গুণিতক 14, 1-এর পর কথা হয় 2, 2 গুণিতক 7, 2 7 14, তারপরে 3, দেখো 3-এ যাবে না, 3 4 12, 3 5 15, 3-এর পরে 4 4 3 12, 4 4 16 হবে না, 4-এর পরে 5 5 3 15 হবে না, 5-এর পরে 6 6-এর পরে 7 7 দুগুণে 14, দেখো আছে। তাহলে এই লিখলাম, এই করলাম, তাহলে 14-এর গুণনীয়ক 1 2 7 14, তাহলে 14-এর গুণনীয়ক 1 2, দেখো 1 2 7 14, 7 14। ওকে, 21-এর গুণনীয়ক বের করছি, দেখো 21 সমান 1 গুণিতক 21, 1-এর পরে 2 আসবে, মিলবে না, 3 আসবে, দেখো মিলে যাবে, 3 7 21, 4-এ মিলবে না, 4 5 20, 4 6 24, 5-এ মিলবে না, 5 4 20, 5 5 25, 6-এ মিলবে না, 6 4 24, 7-এ মিলবে, 7 3 21, দেখো এই ধারে আছে, এই জন্য এই আর এই। তাহলে 21-এর গুণনীয়ক কি হলো, 21-এর গুণনীয়ক 1 3 7 21, তাহলে 1 3 7 21, দেখো 1 3 1 3 7 21, এ উপর থেকে নিচে লিখবো, নিচ থেকে উপরে লিখবো, এই জন্য সাজিয়ে হয়ে গেল। এইবারে দেখো লিখছি 14, 21 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক।
সাধারণ বলতে কমন, এই কথাটা কমন, COMMON, কমন। কমন মানে দুজনের মধ্যেই আছে। দেখে নাও, 1 1 এর মধ্যে আছে, দাগ দিলাম। 2 আছে, নেই। এর মধ্যে আছে, এর মধ্যে নেই। 7 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে 7 দাগ দিলাম। 14 এর মধ্যে নেই, এর মধ্যে আছে, তাহলে এই দুটো হচ্ছে কমন। তাহলে 14 21 সাধারণ গুণনীয়ক 1 7, 1,7। নেক্সট অঙ্ক চলো, এইরকম করবে, ভুল হবে না। ক্ষয়ে বলেছে 10 আর 15 সাধারণ গুণনীয়ক। 10 লিখছি, 10 আর 15 সাধারণ গুণনীয়ক। 10-এর গুণনীয়ক বের করব, 10-এর গুণনীয়ক, আর 15 এর গুণনীয়ক। তাহলে 10-এর গুণনীয়ক বের করছি, দেখে নাও এখানে রাফে এখানে করছি। 10 সমান 1 গুণিতক 10, 1-এর পরে কত হয় 2, 2 5 10, 2-এর পরে 3 হয়, মিলবে না। 3 3 নয়, 3 4 12, 3-এর পরে 4 হয়, 4 3 12, 4 4 16 হবে না। 4-এর পরে 5, এই দেখো 5 2 10, তাহলে এই 1 2 5 10। তাহলে 10-এর গুণনীয়ক 1, 2, 5, 10, মানে 1 2 1 2, তারপর 5 10 5 10, মানে উপর থেকে নিচে লিখবে, নিচ থেকে উপরে লিখবে, এই রকম আর কি। এই হয়ে গেল। 15 এরকম বের করে নাও। 15 সমান 1 গুণিতক 15, 1-এর পরে 2 আসে, মিলবে না। 2 7 14, 2 8 16, তাহলে 2-এর পরে 3 আসে, 3 5 15, তারপর 4 আসবে না, এরপর 5 দেখবে, এই 4টাই হবে। 1 3 5 15, তাহলে 1, 3, 5, 15, 5, 15। এইবারে দেখো 1 1 আছে, দাগ দিলাম। 2 নেই, এর মধ্যে 2 আছে, এর মধ্যে নেই। 5 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে এতে দাগ দাও। 10 এর মধ্যে আছে, এর মধ্যে নেই, তাহলে লিখবো কি, অতএব 10 15, 10, 15 এর সাধারণ গুণনীয়ক, এর সাধারণ গুণনীয়ক 1 5, 1,5। নেক্সট অঙ্ক চলো। নেক্সট অঙ্ক গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগে কি বলেছে, ওই সাধারণ গুণনীয়ক 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমি আগে 5-এর গুণনীয়ক বের করব, 5-এর আর 7-এর, 5-এর গুণনীয়ক, গুণনীয়ক আর 7-এর গুণনীয়ক। মৌলিক সংখ্যা, 5-এর গুণনীয়ক মৌলিক সংখ্যা হলে দুটো গুণনীয়ক হবে, 1 হবে আর 5 হবে। 7ও মৌলিক সংখ্যা, তাহলে কি হবে, 1 হবে 7 হবে। এখানে শিখে নাও, মৌলিক সংখ্যা আগে লিখে দেখিয়েছি, 2 3 5 7, 2 3 5 7, 11 13 17 19। এই মৌলিক সংখ্যাগুলোর গুণনীয়ক দুটো করে, যেমন 2-এর হচ্ছে 1 2, 3-এর হচ্ছে 1 3, 5-এর হচ্ছে 1 5, 7-এর হচ্ছে 1 7, 11-এর হচ্ছে 1 11, 13-এর হচ্ছে 1 13, 17-এর হচ্ছে 1 17, 19-এর 1 19, এই দুটো করে গুণনীয়ক। তাহলে 7 মৌলিক সংখ্যা, এই জন্য 1 7। তাহলে দেখো 1 আছে, এর 1 এর 1, 5 এর নেই, তাহলে লিখছি অতএব 5 7, 5,7 এর সাধারণ গুণনীয়ক, এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক 1, দাগ টেনে দিলাম। নেক্সট কত দাগে, নেক্সট হয়েছে ঘর দাগে। ঘর দাগে কি বলেছে দেখো, 1 আর 12-এর গুণনীয়ক, 1 আর 12। তাহলে ঘর দাগে আমরা লিখব 1-এর গুণনীয়ক, তাহলে কি হবে, 1 হবে। আর 12-এর গুণনীয়ক বের করব, দেখে নাও 12 সমান কি, 1 গুণিতক 12, দেখো তারপরে 1-এর পরে 2, 2 গুণিতক 6, 2 6 12, 3 দেখো 3 4 12, 3-এর পরে কত 4 আসে, 4 3 12, দেখো এদিক থেকে আছে, তাহলে এই আর এই 1 2 3 4 6 12, তাহলে গুণনীয়ক 1 2 3, 4 6 12, 4, 6, 12, তাহলে দেখো 1 1, তাহলে কি হলো, গুণনীয়ক 1 হলো। তাহলে অতএব 1, 12 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কত, 1।
নেক্সট অঙ্ক ঘর পরে ওঁর দাগের অঙ্ক। দেখো ওঁর দাগের কি আছে একটু দেখে নাও। ওঁর দাগে কি বলেছে, 27 36-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 27 আর 36, তাহলে 27 এর গুণনীয়ক আর 36-এর গুণনীয়ক। তাহলে 27-এর গুণনীয়ক বের করছি, দেখে নাও। 27-এর গুণনীয়ক, 27 সমান 1 গুণিতক 27, 2 দিয়ে যাবে না কারণ এটা মৌলিক সঙ্গে 7 বিজোড় আছে। 3 দিয়ে 3 লং 27, দেখো 3 9 27, 3-এর পরে 4-এ যাবে না, 5-এ যাবে না, 6-এ যাবে না, 7-এ যাবে না, 7 8-এ, 8 3 24 হবে না, 8 4 32, 8-এর পর 9, এই দেখো আছে। তাহলে 1 3 9 27, তাহলে হলো 1 3 1 3 9 27, 1 3 9 27। এবার 36-এর বের করবো। 36-এর তাহলে 1 গুণিতক 36, এবার 2 দিয়ে দেখো 2 গুণিতক, একে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করলে 18 হবে, 2 18 36। 3-এ দেখো 3 দিয়ে গেলে 3, 3-একে 3 3 2 6, 3 গুণিতক 12, তাহলে 12 3 36। 4-এ দাও 4 9 36, দেখো 1 2 3 4, 5-এ যাবে না, 6-এ 6 6 36। এদিক এদিক সমান হলে আর যাবে না। তাহলে এই দেখো কতগুলো বেরিয়েছে, দেখো 1 2 3 4 6, তাহলে 1 2 3 4 6। আবার এদিকে দেখো 6, একটা 6 লিখবো, এই যে একটা লিখে দিয়েছি, 9 12 18 36, 9 12 18 36, এগুলো হলো গুণনীয়ক। এবারে সাধারণ গুণনীয়ক, দেখো 1 আছে 1 আছে দুজনের মধ্যে, এর মধ্যে 3 আছে, এর মধ্যেও আছে, লিখে দিলাম। 9 এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, 9 লিখে দিলাম। 27 এর মধ্যে আছে, এর মধ্যে নেই, তাহলে লিখবো অতএব 27, 36-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক 1 3 9, 1 3 9। নেক্সট চয়ের দাগে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো, এই জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো চয় 28 আর 35, 28 আর 35। দেখো আমি করছি, চয়ের দাগে 28 এর গুণনীয়ক আর 35-এর গুণনীয়ক, 35-এর গুণনীয়ক। 28 দেখে নাও, 28 2 দিয়ে ভুল করলাম, 28 সমান 1 গুণিতক 28, 1-এর পর 2 আসে, 2 গুণিতক 14, 14 2 28, 2 দিয়ে কী করে ভাগ করবে এরকম, দেখো 28-কে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 8 2 4 8, তাহলে করলো 14, 2 গুণিতক 4। 3-এ যাবে না, 4-এ যাবে, 4 7 28, দেখো 4-এ 4 7 28। 5-এ যাবে না, 5 6 30 হয়ে যাবে, 5 5 25, 5-এর পরে 6, 6 যাবে না, 7-এ 7 4 28, দেখো এটা আছে তো। তাহলে এই 1 2 4 7 11, এই 7 14 আর 28, তাহলে 1 2 4 7, 4 7 14 28। এবার 35-এর সাধারণ গুণনীয়ক একই রকম বের করব। দেখো 35 সমান কত, 1 গুণিতক 35, 35 একে 35, 1-এর পরে 2-এ যাবে না, 3-এ যাবে না, 4-এও যাবে না, 5-এ যাবে, 5 7 35, আর কোনোটাই যাবে না। তাহলে 1 5 7 35, তাহলে 1 5 7 35। দেখো 1 5 1 5, আবার নিচ থেকে উপরে 7 35 7 35। এইবারে দেখো 1 আছে 1 আছে, 2 নেই, 4 নেই, 7 আছে দুজনের মধ্যে, এটা 14 নেই, 28 নেই। তাহলে কি লিখবো, অতএব 28, 35 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কত, 1 7, 1 7। নেক্সট অঙ্ক দেখে নাও, 3-এর দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক 3-এর দাগে কি বলেছে দেখে নাও। নেক্সট অঙ্ক 3-এর দাগে আর 4-এর দাগে আছে। এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো, নাহলে এগুলো অনেক সময় লাগবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন অন করে রেখে পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো।
এবং প্রত্যেকটি পরীক্ষায় তোমরা ভালোভাবে শিখে 100% নম্বর শিখে যাও। আর এই সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, এই অঙ্ক অনেক অভিভাবকরা প্রশ্ন বলেছে, আমার খুব ভালো লাগছে যে আমরা অঙ্ক শিখে আমরা ছেলেমেয়েদেরকে শেখাচ্ছি। অবশ্যই খুব ভালো, শিখতে পারবে, পদ্ধতি সবাই শেখাতে পারে না, অঙ্ক শুধু করে যায়। এই চ্যানেল দেখলে আমি গ্যারান্টি বলছি 5 থেকে 10 পর্যন্ত শিখে তোমরাই মাস্টার হয়ে যাবে, তোমরা ভবিষ্যতে মাস্টার হবে, গ্যারান্টি দিয়ে বলছি। এত সুন্দরভাবে শিখে যাবে আর কি চিন্তা করতে পারবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।